চলতি মৌসুমে লবণ উৎপাদন শুরু হলেও কক্সবাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। দরপতনের জন্য মিলারদের দায়ী করছেন তারা। বিস্তারিত জানাতে পেকুয়ার রাজাখালী এলাকায় রয়েছেন রিপোর্টার সুজে উদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চলতি মৌসুমে লবণ উৎপাদনের এখন ২ মাস চলছে, কিন্তু এখন পর্যন্ত লবণের যে ন্যায্য মূল্য সেটি নিশ্চিত হচ্ছে না। যেখানে মৌসুমের এখন ২ মাস পেরিয়েছে, সেখানে লবণ উৎপাদন হচ্ছে। এখন পর্যন্ত যেটি হিসাব বলছে বেসিক, প্রায় ১৮,৫০০ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে কক্সবাজারে, যেখানে প্রায় ৬১,০০০ একর জমিতে লবণ চাষ হচ্ছে। ৪০,০০০-এর মতো চাষি রয়েছে। তবে যে লবণের যে দরপতন সেটি নিয়ে খুব চিন্তিত চাষিরা। যেখানে বলা হচ্ছে এখন লবণের মন প্রতি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২২০। পুরনো যে লবণ গর্তে ছিল সেই লবণগুলো ২৭০ টাকা এবং নতুন লবণ যেগুলো উঠছে সেগুলো ২২০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছে। যেখানে লবণ উৎপাদনে চাষিরা বলছে লবণ উৎপাদন প্রতিমন লবণ উৎপাদন করতে গিয়ে ৩৫০ থেকে ৪০০ টাকা খরচ হচ্ছে। সেখানে প্রতিনিয়ত যে গত ২ মাস ধরে যে লোকসান গুনতে হচ্ছে, এই লোকসানে তারা চরম হতাশ সেটি বলছে। এভাবে যদি চলতে থাকে তাহলে যারা এখন লবণ চাষ করছেন তারাও অনেকে লবণ মাঠ ছেড়ে দেওয়ার একটি শঙ্কা তৈরি হয়েছে। তবে বিশেষ করে যারা লবণ চাষি বা ব্যবসায়ী রয়েছেন তারা দুষছেন, এখানে যারা মিলার রয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জের যারা মিলার রয়েছে এবং অন্যান্য অঞ্চলে যারা মিলার রয়েছে, তাদের সিন্ডিকেটের কারণে লবণের এই যে লবণ দরপতন সেটি বলা হচ্ছে। তবে বেসিক থেকে যেটি বলা হয়েছে, এখন পর্যন্ত চলতি মৌসুমে লবণ উৎপাদনের যে চাহিদা সেটি বলা হচ্ছে ২৬,১৮,০০০ মেট্রিক টন। তবে যে লবণের সামনের দিনগুলোতে যদি আবহাওয়া আরও ভালো থাকে তাহলে লবণের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে লবণ মাঠ থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে।